আপনি কি জানেন অনেক মানুষের ক্রিয়েটিনিনের রিপোর্ট একদমই নর্মাল থাকে, তারপরেও কিডনির ক্ষতি দিন দিন বাড়তে থাকে। কিভাবে সম্ভব? তাহলে কি ক্রিয়েটিনিন ভুল টেস্ট, নাকি এর সাথে আরো কোনো টেস্ট আছে? আজকের ভিডিওতে আমি আলোচনা করব ক্রিয়েটিনিন এবং সিস্টাসিন সি এই দুইটা টেস্টের মধ্যে পার্থক্য কি, কোন টেস্টটি বেশি নির্ভুল এবং আপনার ক্ষেত্রে কোনটি বেশি গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। স্কিপ করলে হয়তো আপনি কিডনির রোগ নির্ণয় সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করতে পারেন এবং আপনার অপ্রয়োজনীয় টেস্ট করা থেকে নিজেকে সেভ করতে পারেন। প্রথমেই বলি, ক্রিয়েটিনিন আসলে কি? ক্রিয়েটিনিন হলো আমাদের শরীরের মাসল ওয়েস্ট বা আমাদের পেশির বর্জ্য পদার্থ। এই বর্জ্য পদার্থ কিডনি রক্ত থেকে ফিল্টার করে প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বের করে দেয়, যার কারণে আমরা সুস্থ সুন্দর থাকতে পারি। যখন কিডনির এই ফিল্টার করার ক্ষমতা কমে যায় বা যখন কিডনির কার্যক্ষমতা কমে যায়, আর ঠিক তখনই ক্রিয়েটিনিনের মাত্রা আমাদের রক্তে স্বাভাবিকের চাইতে বেড়ে যায়। তাহলে ক্রিয়েটিনিনের স্বাভাবিক মাত্রা কত? ক্রিয়েটিনিনের স্বাভাবিক মাত্রা হলো পুরুষ মানুষের জন্য 0.6 টু 1.3 এবং মেয়ে মানুষের জন্য 0.5 টু 1.1 মিলিগ্রাম পার ডেসিলিটার। এটা ল্যাব ভেদে কিছুটা পরিবর্তন হলেও হতে পারে। একজন বয়স্ক মানুষ বা একজন রোগা মানুষ যাদের শরীরে মাসল কম, তাদের কিডনি রোগ থাকলেও ক্রিয়েটিনিন অনেক সময় স্বাভাবিক দেখাতে পারে। এই কারণে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে ডক্টররা এই কিডনি ডিজিজ নির্ণয় করার জন্য আরেকটি টেস্ট অ্যাড করেছেন, সেটি হলো সিস্টাসিন সি, যেটি সম্পূর্ণটাই মাসল ওয়েস্ট বা পেশির বর্জ্য পদার্থের সাথে সম্পর্কিত না। এই সিস্টাসিন সি আমাদের শরীরের প্রায় সব কোষ থেকেই নির্দিষ্ট হারে তৈরি হয়। ফলে সিস্টাসিন সি এই টেস্ট করলে কিডনির কার্যক্ষমতা আরো নিখুঁতভাবে পরিমাপ করা সম্ভব। সিস্টাসিন সি এর নর্মাল রেঞ্জ কত? সাধারণভাবে সিস্টাসিন সি এর নর্মাল রেঞ্জ হলো 0.6 থেকে 1.0 মিলিগ্রাম পার লিটার। তবে ল্যাব ভেদে এটি কিছুটা পরিবর্তন হলেও হতে পারে। তাহলে কোন টেস্ট সবচাইতে বেশি ভালো? এই প্রশ্নটাই সবাই জানতে চায়। আমার দিক থেকে এর সঠিক উত্তর হলো, যদি আপনি সাধারণ স্ক্রিনিং টেস্ট করতে চান তাহলে আপনার জন্য ক্রিয়েটিনিনই যথেষ্ট। তিনটি কারণ আমি আপনাকে বলবো। একটা হলো সস্তা, সহজলভ্য এবং প্রায় সব ডায়াগনস্টিক এবং হসপিটালে এই ক্রিয়েটিনিন টেস্ট করা যায়। কিন্তু যদি আপনার ক্রিয়েটিনিন টেস্ট নিয়ে কোনো সন্দেহ থাকে এবং পেশেন্ট যদি বয়স্ক মানুষ হয়, তার শরীরে যদি মাসল কম থাকে, তার পরিবারের কারো কিডনি ডিজিজের ইতিহাস থাকে বা তার ডায়াবেটিক্স, উচ্চ রক্তচাপ এরকম কোনো ডিজিজ থাকে, তাহলে কিডনির নির্ভুল এবং সঠিক তথ্য জানতে সিস্টাসিন সি এই টেস্ট করতে হবে এবং সাথে সিস্টাসিন সি দিয়ে ইজিএফআর টেস্ট করতে হবে। তাহলে কিডনি সম্পর্কে আপনি সঠিক তথ্য পাবেন যে আপনার কিডনির অবস্থা কি। বর্তমানে অনেক আন্তর্জাতিক গাইডলাইন বলছে ক্রিয়েটিনিন এবং সিস্টাসিন সি এই দুটি টেস্ট একসাথে করে তারপরে যদি ইজিএফআর টেস্ট করা হয়, তাহলে কিডনির কার্যকারিতার মূল্যায়ন আরো নির্ভুল এবং সঠিক হবে। অর্থাৎ সিস্টাসিন সি ক্রিয়েটিনিনের বিকল্প কোনো টেস্ট না। আমরা অনেকেই এই জায়গায় ভুল করি, আমরা ভাবি যে সিস্টাসিন সি ক্রিয়েটিনিনের বিকল্প কোনো টেস্ট। বরং দুইটি একসাথে যদি করা হয় তাহলে আরো নির্ভুল এবং সঠিক রিপোর্ট পাওয়া যায়। রোগ নির্ণয় যদি সঠিক না হয় তাহলে সঠিক চিকিৎসা হবে না। আর তাই আমাদেরকে রোগ নির্ণয় বা ডিজিজ ডায়াগনোসিসটা সঠিকভাবে করতে হবে। ফাইনালি একটা কথা মনে রাখবেন, শুধু ক্রিয়েটিনিনের রেজাল্ট দেখে কখনোই কিডনির অবস্থা বিচার করা যায় না। সেক্ষেত্রে প্রয়োজন হলে ডক্টর আপনাকে ইউরিন, এসিআর, ক্রিয়েটিনিন, সিস্টাসিন সি সহ অন্যান্য আরো পরীক্ষা দিতে পারে। আপনার যদি ক্রিয়েটিনিন এবং সিস্টাসিন সি টেস্ট করা থাকে তাহলে রিপোর্টের মান কমেন্টসে লিখতে পারেন। আর যদি এই বিষয়ে আপনার কিছু জানার থাকে তাহলে সেটিও কমেন্টস করতে পারেন, আমি সেটার অ্যান্সার করব ইনশাআল্লাহ। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যেন মানুষ স্বাস্থ্য সচেতন হতে পারে। বিশেষ করে যাদের ডায়াবেটিক্স আছে, হাই ব্লাড প্রেশার আছে এবং কিডনি রোগ আছে, এরকম কোনো মানুষের কাছে শেয়ার করুন যেন তারা আরো বেশি সচেতন হতে পারে। এরকম স্বাস্থ্য বিষয়ক বিজ্ঞান ভিত্তিক আলোচনা জানতে আমাদের পেজটি ফলো করুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।